বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো সেই ছবিটার নাম হলো বেনাম, যেটা 1999 সালের একটা সিনেমা। এবং এই ছবিতে লিড চরিত্রের মধ্যে দেখেছিলাম মিঠুন চক্রবর্তী, আদিত্য পাঞ্চোলি, পায়েল মালহোত্রা, আশিস বিদ্যার্থী, তারপর ধরুন কিরণ কুমার, জনি লিভার সহ আরও অনেকে ছিল ছবির মধ্যে। তো এই হচ্ছে মোটামুটি ছবিটার স্টার কাস্টিং। এবং ছবিটা পুরোপুরি একটা রিভেঞ্জ ড্রামার উপর ছবিটা তৈরি হয়েছিল। ছবিটার পরিচালকের দায়িত্বে ছিলেন টিএলবি প্রসাদ এবং ছবিটার গল্প লিখেছিলেন এস খান। ছবিটার চিত্রনাট্যের কাজ করেছিলেন সেলিম হায়দার এবং ছবিটার পরিচালক সঙ্গীত পরিচালকের দায়িত্বে ছিলেন বাপ্পি লাহিড়ী। তো ছবিটা কেমন ছিল বেনাম, তো সেই ছবিটা নিয়ে কথা হবে। তো যদি মিঠুন চক্রবর্তীর ফ্যান হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো শুরু করছি আজকের ভিডিও। দেখুন, প্রথমত যদি ছোট্ট করে গল্পটা বলি, আমরা দেখতে পাই সিনেমার শুরুতেই যে একজন মানুষ সে কিছু মুখোশ পরে কিছু মানুষদেরকে খুন করছে। 4টে না 5টা মানুষকে সে খুন করে, এবং কেন সে খুন করে, তার খুন করার পেছনে উদ্দেশ্যটা কী, এবং সে কেনই বা মানুষদের পেছনে এত খুন করছে, এবং অ্যাকচুয়ালি পুলিশ কি তাকে ধরতে পারে, এই সমস্ত কিছু জানতে গেলে আপনাকে সিনেমাটা দেখতে হবে। এবার দেখুন, এখানে এই যে বললাম মিঠুন চক্রবর্তী, তো মিঠুন চক্রবর্তী দেখুন, মিঠুন চক্রবর্তী, আদিত্য পাঞ্চোলি, আশিস বিদ্যার্থী, জনি লেভার, যারা এই ছবিগুলোতে থাকবেন সেই ছবি আশা করা যায় ছবিটা দারুণ কিছু একটা হবে। এবং এখানে বেনাম ছবিটাও কিন্তু সেরকমই একটা সিনেমা, যেখানের মধ্যে আমরা ভালো ভালো টান টান উত্তেজনা একটা গল্প আমরা পাই, যেটা সত্যি কথা বলছি আমাদের দারুণ লাগে। ছবিতে অ্যাকশন দৃশ্যগুলো বেশ ইন্টারেস্টিং, মানে মিঠুন চক্রবর্তীর সিনেমার যে অ্যাকশন স্টাইল সেটা এখানেও রাখা হয়েছে। এবং সেখানে মিঠুন চক্রবর্তীর যে কটা অ্যাকশন সিন রয়েছে ছবির মধ্যে সেগুলো কিন্তু খুব স্টাইলিশ। এবং মিঠুন চক্রবর্তী দেখবেন প্রত্যেকটা সিনেমাতে অ্যাকশন দৃশ্যর মধ্যে কিছু ভ্যারাইটি থাকে। এবং মিঠুন চক্রবর্তীর সেরা থেকে শুরু করে চিতা, প্রত্যেকটা সিনেমায় আপনি যদি অ্যাকশন দৃশ্যগুলো দেখেন হয়তো লেভেল অনুসারে একই লাগে, বাট মিঠুন চক্রবর্তী কোনো একটা কিছু রেফারেন্স নিয়ে কিন্তু অ্যাকশনগুলো করে। দেখবেন যখন চিতা ছবিতে অ্যাকশন করছে, যখন চিতাবাঘটা যেরকমভাবে লাফাচ্ছে সেরকমভাবে কিন্তু অ্যাকশন করছে। বা সেরা ছবিতে দেখবেন যে বিভিন্ন মানুষকে মারছে, তার একটা অন্যরকম স্টাইল বার করবে, যে সেরার যে একটা লুক, এই যে এরকম ঢুকিয়ে দেয় ওই সিনগুলো দেখবেন। বা বিভিন্ন রকম যে মিঠুন চক্রবর্তী যে অ্যাকশন ছবিগুলো আছে না, প্রত্যেকটা ছবিতে মিঠুন চক্রবর্তী তার অ্যাকশনের উপর বিভিন্ন রকম কাজ করার চেষ্টা করে। অ্যাকশন সিনগুলো দেখতে হয়তো এখনও অনেক মানুষ এই বিষয়গুলো নিয়ে ট্রোল করতেই পারে, কারণ অ্যাকশনগুলোর সাথে বর্তমানে কোনো মিল নেই। বাট এটুকু বলতে পারি যে মিঠুন চক্রবর্তী সেই সময় কিন্তু একটা অ্যাকশন দৃশ্যগুলোকে একটু অন্যরকম করে করার চেষ্টা করতেন। এবং মিঠুন চক্রবর্তীর অ্যাকশন বলুন বা ডায়লগ ডেলিভারি বলুন, সেই সময় মানে অনেক হিরোই এসেছিলো, কিন্তু মিঠুন চক্রবর্তী ভাই সেরা ছিল। মানে মিঠুন চক্রবর্তী এখনও পর্যন্ত মিঠুন চক্রবর্তীর মুখে যখন কোনো আমরা ডায়লগ শুনি না, সেই ডায়লগটা শুনে একটা আলাদাই মুহূর্ত আসে। এবং অবশ্যই আদিত্য পাঞ্চোলির কথা বলতে হবে। আদিত্য পাঞ্চোলিকে হয়তো সেইভাবে আমরা চিনি না বা জানি না, অনেকে হয়তো সেইভাবে তার নাম নিয়ে আলোচনা করি না, বাট এটুকু বলতে পারি আদিত্য পাঞ্চোলি একজন সুপার অভিনেতা। তার কাজ খুব ভালো, এবং সে সত্যি কথা বলছি আদিত্য পাঞ্চোলি সে দারুণ কাজ করে। যে ছবিতে থাকে সেই ছবিতে প্রায় হিরোকে খেয়ে ফেলে। এই ছবিতেও যদি আমরা আদিত্য পাঞ্চোলি ক্যারেক্টারটা দেখি, এখানে কিন্তু মিঠুন চক্রবর্তীর পাশাপাশি সবচেয়ে বেশি আলোচনা যে ক্যারেক্টারটা নিয়ে হয়েছে সেটা হচ্ছে আদিত্য পাঞ্চোলির ক্যারেক্টারটা। এবং এখানে মেন কমেডির কাজটা করেছেন জনি লেভার কী দারুণ কী কমেডি করে সেটা নিয়ে তো আর কেউ বলতে পারবো না, কারণ জনি লেভারের মতো কমেডিয়ান খুব কমের ভাগ মানুষের পক্ষেই সম্ভব অত সুন্দরভাবে একটা জিনিসকে পুল আপ করা। তো ওভারঅল যদি ছবিটার আমি কথা বলি, তো ছবিটার মধ্যে অ্যাকশন রয়েছে, ভালো রকম ড্রামা রয়েছে, ইমোশনাল কিছু পয়েন্ট রয়েছে যেগুলো খুবই ভালো। এবং পাশাপাশি গানগুলো আমার কাছে খুব একটা আহামরি লাগে। তো ওভারঅল ছবিটা একটা ঠিকঠাক ছবি, তোমরা যদি না দেখে থাকো অবশ্যই দেখতে পারো। আর ছবিটা যদি দেখে থাকো তোমাদের কেমন লেগেছে জানিও। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থাকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে ভিডিওতে।